তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এটা হচ্ছে রিমাল ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টার কিন্তু অবস্থানটা যদি আমরা দেখি, ঠিক এই যে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগরের কাছাকাছি কিন্তু 25 তারিখ নাগাদ অবস্থান করবে এবং দেখতেই পাচ্ছেন প্রায় 94-95 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া নিয়ে কিন্তু এটা একটা প্রবেশ করতে চলেছে এবং এই মুহূর্তে এটাই দেখতে পাচ্ছি 100 কিলোমিটার পর্যন্ত দেখাচ্ছে এই ঝড়ের গতিবেগ। তো এদিকে আমাদের নজর থাকে সবসময়, তাই আপনারাও নজর রাখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন। তো আমরা যদি দেখি ঠিক 25 তারিখ নাগাদ জিএফএস মডেলে, তাতে করে দেখতে পাচ্ছি যেটা যে ঠিক এরকম একটা জায়গাতে অবস্থান করবে সেরকমই দেখা যাচ্ছে। এবং আমরা যদি 26 তারিখ নাগাদ দেখি, 26 তারিখ নাগাদ কিন্তু এটা এদিক দিয়ে অর্থাৎ ভুবনেশ্বর দিয়েও কিন্তু প্রবেশ করলেও করতে পারে। তার প্রভাবটা কিন্তু পশ্চিমবঙ্গে বা বাংলাদেশের দিক থেকে যদি দেখি সেখানেও থাকবে এবং যেটার গতিবেগ ঘন্টায় 50-52 কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগটা রয়েছে, এটা জিএফএস মডেল বলছে এবং এটা একটু আগে ভাগে দেখিয়ে দেয়, যেটা আপনারা জানেন অনেকেই। ওভারঅল কিন্তু এর ঝড়ের গতিবেগ মোটামুটিভাবে বাড়তেই থাকছে। আমরা এখানে দেখলাম জিএফএস মডেলে যেখানে অনেকটা অ্যাডভান্স দেখা যায় এবং এই ম্যাপটার সাহায্যে এবারে আমরা একটু দেখে নেবো যে উইন্ডি থেকে কি দেখাচ্ছে, সেটার দিকেও নজর রাখবো। পাশাপাশি আজকে কালকে কিরকম আবহাওয়া যাবে, কোথায় কিরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই দিকেও আমরা তাকাবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সেক্ষেত্রে পুরো ব্যাপারটা বুঝতে পারবেন। দেখুন, আমরা যদি এটা ইসিএমডব্লিউএম মডেলে দেখি, যদিও এখনো পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার নয় এটা কোন দিক দিয়ে ঠিক প্রবেশ করতে পারে বা এই যে রিমাল ঘূর্ণিঝড়টা আসছে, আমরা যদি 24 তারিখ নাগাদ দেখি, 24 তারিখ নাগাদ এটা কিন্তু আজকে আবার দেখাচ্ছে যেটা ইয়াঙ্গান দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। যদিও বা ইয়াঙ্গান দিয়ে প্রবেশ করে গেলেও এখানে এই যে পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে তার খেলাটা এমনটা কিন্তু নয়। এখানে 74-75 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে প্রবেশ করতে পারে ইয়াঙ্গান দিয়ে অর্থাৎ মায়ানমার দিয়ে। আবার আমরা যদি দেখি এদিক থেকে, তাতে করেও দেখতে পাচ্ছি যেটা যে পুরোপুরি প্রবেশ করছে না, আলটিমেটলি এদিক দিয়েও সম্ভাবনা রয়েছে। এবারে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে এটা পশ্চিমবঙ্গের দিক দিয়ে কোনো রকম প্রভাব পড়বে কিনা, আমরা দেখতে পাচ্ছি যেটা যে এটা কিন্তু ইয়াঙ্গান দিয়ে একে প্রবেশ করিয়ে দিচ্ছে বা ইয়াঙ্গান দিয়ে প্রবেশ করে যেতে পারে, সেরকমই কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। আবার যদি জিএফএস মডেল আমরা দেখবো, এখানেতে যদি জিএফএস মডেল দেখি, তাতে করে কিন্তু দেখতে পাচ্ছি, দেখুন জিএফএস মডেল এখানে আমরা যেটা দেখছিলাম, এটা কবে দেখছিলাম না, এটা 26 তারিখ নাগাদ দেখছিলাম। এখানে আমাদের 28 তারিখ 29 তারিখ অবধি দেখার সুযোগ রয়েছে। আমরা যদি 29 তারিখ অবধি দেখি, ক্লিক করি, 29 তারিখে কি রয়েছে, 29 তারিখে কিন্তু এর খেলা শেষ হয়ে যাচ্ছে। 28 তারিখে যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি যেটা কোথায় এটা কিন্তু প্রবেশ করে যাচ্ছে, হয়তো বা উড়িষ্যার উপকূলবর্তী এলাকা দিয়ে প্রবেশ করে যাচ্ছে। তবে এখানে যদি আমরা দেখে নিই, তাতে করে দেখতে পাচ্ছি আমরা যে 25 তারিখ নাগাদ কিন্তু এরকম একটা জায়গায় অবস্থান করবে এবং মারাত্মক একটা ঝড়ের গতিবেগ নিয়ে প্রবেশ করতে পারে এবং জিএফএস মডেল কিন্তু এটা বলছে। পাশাপাশি যদি আমরা একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে কোথা দিয়ে প্রবেশ করতে পারে, কিন্তু সেই একই জিনিস দেখতে পাবো আমরা যে এটা ভুবনেশ্বর দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, উড়িষ্যার ভুবনেশ্বর দিয়ে। পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে একটা বিরাট বড় প্রভাব তার পড়বে এবং সেটা প্রায় 50 কিলোমিটার বেগে 60 কিলোমিটার বেগে ঝড়ের গতিবেগ নিয়ে প্রবেশ করতে পারে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে তার প্রভাবটা থাকবে। ঝড়ের গতিবেগ তো অনেক বেশি রয়েছে, ওভারঅল কিন্তু এরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। সেরকমই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিমাল ঘূর্ণিঝড় এখানেতে পাক খেতে শুরু করেছে এবং এর প্রভাবটা কিন্তু ভালো মাত্রায় থাকবে। আমরা এইদিকে সবসময় নজর রাখবো, আপনারাও দেখতে থাকবেন, সেক্ষেত্রে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এবারে যদি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে একটু দেখে নিই যে আজকের দিনে দাঁড়িয়ে কোথাও কোনো রকম ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, আমরা একটু ইসিএমডব্লিউএম মডেলে দেখবো, কারণ যত কাছাকাছি চলে আসবো তখন কিন্তু আমরা ইসিএমডব্লিউএম মডেলেও তখন আবার দেখতে থাকবো। তো আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি, আমরা কিন্তু এই মুহূর্তে সেভাবে কোথাও কোনো রকম ঝোড়ো হাওয়া মারাত্মকভাবে পাবো না। হয়তো দু একটা জায়গাতে একটু আধটু দমকা বাতাস দিতে পারে। দেখুন এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু কোথাও কোনো রকম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের কোনো রকম সম্ভাবনা আমরা পাচ্ছি না। হয়তো বা দু একটা জায়গাতে একটু আধটু ঝোড়ো হাওয়া দিতে পারে, মাঝে মধ্যে দমকা বাতাস দিতে পারে, সেরকম সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। বাকি কিন্তু ওভারঅল খুব একটা কিছু নেই। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনার দিকে আমরা একটু পরে তাকাবো। আমরা যদি একটু ঝটপট এগিয়ে যাই এবং দেখে নিই যে ওভারঅল বৃহস্পতিবার, আজকে শুক্রবার এবং শনিবার দিনে কোথাও কোনো রকম ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা বা দমকা বাতাস দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কিনা, তাতে করে দেখা যাচ্ছে শনিবার দিন নাগাদ একটু একটু বঙ্গোপসাগরের দিক থেকে সমুদ্র উপকূলবর্তী হয়ে কিছু কিছু এলাকাতে একটু একটু দমকা বাতাস প্রবেশ করতে পারে, এরকমই একটা সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু দু একটা জায়গাতে দুমদাম ঝড় উঠে যেতে পারে। যেমন আমরা যদি দেখি, বিশেষ করে বাংলাদেশের ফরিদপুরের দিক থেকে যদি আমরা দেখি, দেখুন প্রায় 57 কিলোমিটার বেগে একটা দমকা বাতাস দিয়ে দেবে এবং এটা শনিবার দিন
বেলা 5টার দিক করে দেখাচ্ছে, আপনি ধরে চলতে পারেন 8টা-9টার দিক করে চলে আসবে এটা। ওভারঅল ফরিদপুরের দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে যে একটা দুমকা বাতাস ঢুকে যাবে। এবারে যদি আমরা আর একটু এগিয়ে যাই, দুমদাম দু একটা জায়গাতে একটু আধটু হয়তো এরকম সম্ভাবনা দেখতে পেতে পারি। তো ওভারঅল কিন্তু এরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। এবারে আমরা যদি একটু বৃষ্টির মোড়ে চলে যাব এবং বৃষ্টির মোড়টা দেখবো যে বৃষ্টির মোড়ে কোথায় কি সম্ভাবনা রয়েছে, কোথাও কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা। তো আমরা বৃষ্টির মোড়ে পৌঁছালাম। বৃষ্টির মোড়ে পৌঁছে গিয়ে দেখে নেবো যে আজকে কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা। তো পুরো ভিডিওটা দেখবেন, সেক্ষেত্রে পুরো ব্যাপারটা বুঝতে পেরে যাবেন, আর দ্বিতীয় কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, কারণ আপনি এখানে যেটা দেখছেন পুরো লাইভ। তো আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি, ঠিক ভোরের দিকে সকালের দিকেই কিন্তু ধূপগুড়ির দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মারাত্মক বৃষ্টিপাত হবে না, 1.8 মিলিমিটার, 1.7 মিলিমিটার, ম্যাক্সিমাম হলে 2 মিলিমিটার বা 2.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে। ধূপগুড়ির দিক থেকে আলিপুরদুয়ারের দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত রয়েছে, কোচবিহার দিক থেকে একটু আধটু হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে। এবং এখানে হয়তো 7টা দেখাচ্ছে, যদি 7টার সময় সকালে শুরু না হয়ে থাকে সেক্ষেত্রে এটা হয়তো 10টা-11টার দিক করেও আসতে পারে। তো আমরা এখান থেকে একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কোথাও কোনো রকম বৃষ্টিপাত পাচ্ছি কিনা। দেখুন আমরা আস্তে আস্তে এগোচ্ছি, আমরা দেখতে পেলাম যেটা যে আজকে ওভারঅল কিন্তু উত্তরবঙ্গে একটু আধটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে মারাত্মক বৃষ্টিপাত হবে না, ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিক থেকে সেভাবে আমরা বৃষ্টিপাত পাচ্ছি না। আমরা দুটোর পরে পরে কিন্তু একটা সম্ভাবনা পাবো। দেখুন দুটোর পরে আস্তে আস্তে একটু এগাচ্ছি এবং আমরা একটু দেখে নেবো যে কোথায় কি সম্ভাবনা রয়েছে। ঠিক 4টের দিকে আমরা একটু আধটু বৃষ্টিপাত পাচ্ছি। 4টে-5টার দিক করে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে, হয়তো বা 5টার বৃষ্টিপাতটা আপনি 7টার দিক করে পেতে পারেন। তবে সম্ভাবনা কিন্তু একটা থেকে যাচ্ছে হালকা মতন, তবে বিহারেই বেশি অংশ থেকে যাচ্ছে, বিহারে ঝাড়খণ্ডের দিক থেকে। কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে হালকা ফুলকা একটু প্রভাব পড়তে পারে, যেমন রামপুরহাটের দিক থেকে, ওভারঅল বীরভূমের দিক থেকে 2-1টা জায়গাতে কিন্তু পড়তে পারে, হালকা ফুলকা একটু আধটু বৃষ্টিপাত হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে, কোথাও কোনো রকম বৃষ্টিপাত রয়েছে কিনা। তো ওভারঅল 5টার দিক করে আমরা দেখলাম যে একটু আধটু বৃষ্টিপাত হতে পারে বীরভূমের দিক থেকে। আর শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত উত্তরবঙ্গে কিন্তু 2-1টা জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। এছাড়া কিন্তু আর অন্যান্য কোথাও কিন্তু আজকে আর সেভাবে বৃষ্টিপাত পেলাম না। আমরা রাত্রি 12টায় প্রবেশ করলাম, 1টায় প্রবেশ করলাম এবারে, অর্থাৎ 17 তারিখে শুক্রবার দিন প্রবেশ করে গেছি। তাতে করে দেখা যাচ্ছে আসামের দিক থেকে বৃষ্টিপাত একটু আধটু রয়েছে। মুর্শিদাবাদে ছিটেফোঁটা একটু আধটু 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে, সেটা না দেখার পর্যায়ে পরে এক প্রকার, খুব একটা বৃষ্টিপাত চোখে পড়বে না। আর যেটুকু বৃষ্টিপাত পাচ্ছি সেটা কিন্তু আসামের দিক থেকেই, আসামের দিক থেকে ছাড়া কিন্তু শুক্রবার দিন আর সেভাবে বৃষ্টিপাত এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। সকাল 7টায় রয়েছে এই মুহূর্তে, সকাল 7টা-8টার সময় প্রবেশ করলাম, আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে। তো বাংলাদেশের দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত শুরু হতে পারে, মোটামুটি হবে ধরে চলতে পারেন 1টা-2টোর দিক করে, এবং যেটা সিলেটের দিক থেকে হতে পারে, মেহেরপুরের দিক থেকে হতে পারে। পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গেরও 2-1টা জায়গাতে একটু আধটু বৃষ্টিপাত পেতে পারি, যেমন শান্তিপুরের দিক থেকে হালকা ফুলকা 2-1 পশলা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। ওভারঅল গোটা বাংলাদেশ জুড়ে ময়মনসিংহ, ঢাকা এই সমস্ত এলাকার দিক থেকেও ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে, তুলনামূলকভাবে সিলেটে একটু বেশি হবে। শুক্রবার দিনের সম্ভাবনা রয়েছে 4টের দিক করে। আমরা আরেকটু এগিয়ে যাব এবং আর কোথায় কি সম্ভাবনা রয়েছে তাকাবো সেদিকে। তো শুক্রবার দিনও কিন্তু আমরা সেভাবে মারাত্মক বৃষ্টিপাত পেলাম না, অর্থাৎ বাংলাদেশে যেটুকু বৃষ্টিপাত হবে সেটাও কিন্তু খুবই সামান্য, তুলনামূলকভাবে সিলেট একটু বেশি হবে। এছাড়া কিন্তু আর অন্যান্য কোথাও বৃষ্টিপাত সেভাবে নেই। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে রয়েছে ছিটে পড়ার সম্ভাবনা, তবে সেটা মারাত্মক আকারে নয়, যেটা দেখলাম আমরা নদিয়ার শান্তিপুরের দিক থেকে একটু আধটু বৃষ্টিপাত হতে পারে। আবার আরও একটু এগিয়ে যাব, শনিবার দিনে প্রবেশ করলাম। শনিবার দিনে কিন্তু বৃষ্টিটা উত্তরবঙ্গে আস্তে আস্তে বাড়ছে। দেখুন এদিকে গোয়ালপাড়ার দিক থেকে যদি দেখি আমরা, আসামের দিক থেকে সেখানে কিন্তু সম্ভাবনা হালকা ফুলকা রয়েছে, সিলেটের দিক থেকে হালকা ফুলকা রয়েছে। ওভারঅল উত্তরবঙ্গে 2-1টা জায়গাতে একটু আধটু বৃষ্টিপাত হয়ে যেতে পারে। বাংলাদেশের দিক থেকে এবারে আমরা শনিবার দিনে আর একটু বেশি বৃষ্টিপাত পাচ্ছি, ময়মনসিংহ, ঢাকা এই সমস্ত এলাকার দিক থেকে ঠিক 2-3টের দিক করে বৃষ্টিপাত আসতে পারে। ঢাকা, বরিশাল এই সমস্ত এলাকার দিকে 4টের দিকে ব্যাপক বৃষ্টিপাত হবে, বরিশালের দিক থেকে খুলনার বেশ কিছু এলাকাতে, ঢাকার বেশ কিছু এলাকাতে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, সেরকমই দেখতে পেলাম আমরা। তো আমরা আরেকটু এগিয়ে যাব, আর কোথায় কি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা এদিকের যদি সিলেটের দিক থেকে দেখি, গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শনিবার দিনে ঠিক এটা 5টার দিকে দেখাচ্ছে, আপনি ধরে চলতে পারেন 7টা-8টার দিক করে শুরু হয়ে যেতে পারে এই মারাত্মকভাবে বৃষ্টিপাত যেটা দেখতে পেলাম আমরা। এই বৃষ্টিপাত কিন্তু হওয়ার চান্স মারাত্মকভাবে রয়েছে। পাশাপাশি এটা মোটামুটিভাবে 9টা পর্যন্ত চলতে থাকবে, সেরকমই আমরা দেখলাম। 9টা পর্যন্ত এখানে দেখাচ্ছে, আপনি ধরে চলতে পারেন 1-2 ঘন্টার বৃষ্টিপাত চলবে। এবারে যখন আমরা রবিবার দিন অর্থাৎ 19 তারিখে ভোরের রাতের দিকে দেখছি, গভীর রাতে 2টোর দিক করে, তখন দেখতে পাচ্ছি যেটা উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত চলবে।
পাশাপাশি গোটা আসাম জুড়ে বৃষ্টিপাত রয়েছে, সিলেটের দিকে বৃষ্টিপাত রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টিপাত এখনো পর্যন্ত আমরা পেলাম না। তুলনামূলকভাবে বাংলাদেশের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত পেলাম। তো আমরা আরেকটু এগিয়ে যাবো, আর কি সম্ভাবনা রয়েছে দেখুন। রবিবার দিন থেকে আরেকটু এগিয়ে যাবো, আর কোথায় কি সম্ভাবনা রয়েছে। রবিবার দিন আমরা প্রবেশ করেছি। রবিবার দিন 12টার দিকে রয়েছে, এই মুহূর্তে 1টার দিকে প্রবেশ করলাম। তো দেখা যাচ্ছে যেটা উত্তরবঙ্গে হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। ময়মনসিংহের দিক থেকে, ঢাকার দিক থেকে, এদিকে বগুড়ার দিক থেকে, পাশাপাশি রংপুরের দিক থেকে। পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত নদীয়ার 2-1টা জায়গাতে একটু একটু হতে পারে, এছাড়া কিন্তু বৃষ্টিপাত সেভাবে নেই। এবং রবিবার দিনে আমরা যখন রাত্রি 10টায় প্রবেশ করেছি তখনও কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে বৃষ্টিপাতটা বেশি, একটু একটু বৃষ্টিপাত বালুরঘাটে রয়েছে। সোমবার দিন গভীর রাত্রে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতে ব্যাপক বৃষ্টিপাত হবে। পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাত হবে, এবং ভোরের দিক থেকে ময়মনসিংহের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাত হবে। এবং সোমবার থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতটা বাড়তে থাকবে, এবং বাংলাদেশে সব থেকে বেশি বৃষ্টিপাতটা বাড়বে, পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা বাড়বে, সেরকমই দেখতে পেলাম। এবারে সোমবার দিন যখন আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি, আমরা ঠিক বেলা 4টের দিকে প্রবেশ করলাম, ঠিক তখন পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতটা শুরু হবে। এবং বেলা 5টার দিকে দেখাচ্ছে, আপনি ধরে চলতে পারেন এটা সন্ধ্যে 7টা-8টার দিক করে শুরু হবে, অর্থাৎ সোমবার 20 তারিখ, যেটা আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও বলা হয়েছে, আমরা দেখিয়েওছি। সেই বৃষ্টিপাতটা কিন্তু হবে পশ্চিমবঙ্গের দিক থেকে। বাংলাদেশে তো বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, এই যেমন বগুড়ার দিক থেকে যদি আমরা দেখি মারাত্মক বৃষ্টিপাত রয়েছে, গোটা রাজশাহী ডিভিশন জুড়েই ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। এদিকে যশোরের দিক থেকেও বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গোটা মেহেরপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে, মেহেরপুরে মারাত্মক বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি আমরা এদিকে মুর্শিদাবাদের দিক থেকে যদি দেখি, সেখানে বীরভূমের অনেকটা অংশ জুড়ে, পাশাপাশি এদিকে নদিয়ার অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি হুগলির চন্দননগর পর্যন্ত সম্ভাবনা রয়েছে, এদিকে হুগলির আরামবাগ পর্যন্ত সম্ভাবনা রয়েছে, কতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, বেল্লা এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত রয়েছে। তবে মারাত্মক হবে না, বৃষ্টিপাত কিন্তু হবে সোমবার দিনে ওভারঅল। পাশাপাশি পান্ডুয়ার দিক থেকে যদি আমরা দেখি, সেখানেও রয়েছে বৃষ্টিপাত, এবং হাবড়া, বনগাঁ, চাকদা এই সমস্ত এলাকাতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। ওভারঅল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা মারাত্মক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগরের দিক থেকে। নদীয়ার কৃষ্ণনগরে সব থেকে বেশি বৃষ্টিপাত রয়েছে। আর এদিকে আমরা যদি মেহেরপুরের দিক থেকে দেখি, গোটা মেহেরপুর এলাকা জুড়ে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং সোমবার দিন বৃষ্টিপাতটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং সোমবার থেকে যদি আমরা আরেকটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আর কি সম্ভাবনা রয়েছে, সোমবার দিন পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গে আমরা এই কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত পেলাম, সব জায়গাতে বৃষ্টিপাত হবে এমনটা নয়। তবে বাংলাদেশের সব জায়গাতেই কম বেশি সব জায়গাতেই বৃষ্টিপাত রয়েছে। ত্রিপুরাতেও বৃষ্টিপাত রয়েছে সোমবার দিনে। আমরা মঙ্গলবার দিনে যখন প্রবেশ করছি, মঙ্গলবার দিনেও কিন্তু আমরা বৃষ্টিপাত পাবো। দেখুন মঙ্গলবার দিনেও কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি আমরা, বিশেষ করে সিলেটের দিক থেকে গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওভারঅল তাহলে সোমবার থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে। এবার আমরা একটু দ্রুততার সঙ্গে এগিয়ে যাব, এবং মঙ্গলবার দিন দেখুন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের প্রায় কম বেশি অনেকগুলো জায়গাতেই বৃষ্টিপাত পাচ্ছি। তো আমরা আরেকটু এগিয়ে যাব, সেক্ষেত্রে আমরা হয়তো দেখতে পাবো যে সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হচ্ছিল না বা দেখাচ্ছিল না, সেই সমস্ত এলাকাগুলোতেও বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ 2 মেদিনীপুর, কলকাতা এই সমস্ত সাইডে বৃষ্টিপাত দেখাচ্ছিল না মঙ্গলবার দিন। তো সেইগুলোতেও আমরা একটু বেলা করে বৃষ্টিপাত পাবো, তো সেরকমই দেখা যাচ্ছে। এবং এছাড়াও কিন্তু উত্তরবঙ্গের মালদা এবং 2 দিনাজপুরের দিক থেকেও দেখা যাচ্ছে মঙ্গলবার দিনেও বৃষ্টিপাত রয়েছে, বুধবার দিনেও বৃষ্টিপাত রয়েছে। ওভারঅল কিন্তু বলা যেতে পারে সোমবার থেকে কিন্তু আবার একটা বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হওয়ার মারাত্মক চান্স রয়েছে। আমরা বৃহস্পতিবার দিনেও দেখতে পাচ্ছি যেটা, অর্থাৎ 23 তারিখে, সেদিনেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা আরেকটু এগিয়ে যাব, 24 তারিখে যদি এগিয়ে যাই, 24 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত ব্যাপক রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দিক থেকে তুলনামূলকভাবে কম রয়েছে, বাংলাদেশে বেশি রয়েছে। এবং 24 তারিখ থেকে বাংলাদেশের চট্টগ্রামে ভালো মাত্রায় বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, কারণ এখানে নিম্নচাপ এবং রিমাল ঘূর্ণিঝড়ের যে প্রভাবটা সেটা কিন্তু কাজ করতে শুরু করে দেবে 24 তারিখ থেকেই। এবং 24 তারিখের পরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি, দেখুন 25 তারিখেও ব্যাপক বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রামের দিক থেকে, এবং পাশাপাশি সিলেটের দিক থেকে, এদিকে ঢাকা, কুমিল্লা পুরো এলাকা জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু আমরা অতটা আর বৃষ্টিপাত পাচ্ছি না সেভাবে। তবে পশ্চিমবঙ্গেও কিন্তু মাঝে মধ্যে ছিটেফোঁটা বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে, কারণ এই রিমাল ঘূর্ণিঝড়ের প্রভাবটা কিন্তু কাজ করবে। আমরা যদি 25 তারিখ দেখি, দেখুন 25 তারিখে স্বাভাবিকভাবে কিন্তু ওই ঘূর্ণিঝড়ের প্রভাবটা কাজ করছে, এবং যেটা ECMWF মডেলে দেখাচ্ছে যে সিটুয়ে দিয়ে প্রবেশ করে যেতে পারে, বা চট্টগ্রামেও সম্ভাবনা রয়েছে। সেই কারণে কিন্তু এইদিকে বৃষ্টিপাতটা দেখাচ্ছে। তো আমরা যদি আরেকটু এগিয়ে যাই, এই অবস্থা দেখতে পাবো যে এদিকে বৃষ্টিপাত রয়েছে। এবং 25 তারিখে কিন্তু আমরা পরে পরে খুলনা, বরিশাল এই সমস্ত এলাকার দিকে, পাশাপাশি পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। আমরা যদি GFS মডেলটা একটু দেখে নিই, যে GFS মডেল কি বলছে। GFS মডেল কিন্তু বলছে তখনও 25 তারিখে বৃষ্টিপাতটা শুরু হবে না, কারণ এই যে ঘূর্ণিঝড়টা রয়েছে, রিমাল ঘূর্ণিঝড়টা, এই রিমাল ঘূর্ণিঝড়টা এরকম একটা জায়গায় অবস্থান করবে, আস্তে আস্তে এটা যেটা দিয়ে প্রবেশ করবে সেদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাত হবে।
ওভারঅল কিন্তু দেখা গেল যে কয়েকটা দিন অন্ততপক্ষে আজকে কালকে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত নেই, সোমবার থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। আমরা যদি দেখে নিই যে কোথায় কিরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দেখুন আমরা ECMWF মডেলটাই দেখব। এই মডেলটাকে আমরা ফলো করি এবং এই মডেলটাই ঠিকঠাকভাবে কাজ করে। যখন একেবারে কাছাকাছি আমরা অবস্থানে চলে আসবো, তাতে করে দেখা যাচ্ছে 3 দিনের যে বৃষ্টিপাত রয়েছে তার মধ্যে আমরা দেখলাম যেটা বাংলাদেশের দিকে টুকটাক বৃষ্টিপাত রয়েছে, উত্তরবঙ্গে টুকটাক বৃষ্টিপাত রয়েছে, পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু আপাতত বৃষ্টিপাত সেভাবে এই মুহূর্তে নেই। তবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে কয়েকদিনের মধ্যেই এবং সেটা 20 তারিখ থেকে শুরু হবে। আমরা সবটাই দেখলাম। আজকের আবহাওয়া সারাদিন কিরকম যেতে পারে সেদিকে একটু নজর রাখবো। আমরা যদি একটু মেঘমালার দিকে তাকাই যে আজকে মেঘলা মেঘলা আবহাওয়া যাবে না কি যাবে, দেখুন সকাল আমরা 8টা থেকে শুরু করছি বা 7টা থেকে শুরু করছি। সকাল 7টা থেকে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু মেঘলা আকাশ, এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে মেঘলা আকাশ রয়েছে। এবং আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে 10টার দিক করেও যদি আমরা দেখি তাতে করেও মেঘলা আকাশ পাচ্ছি। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বেশিরভাগ জায়গাতেই মেঘলা আকাশ থাকবে এবং উত্তরবঙ্গে তুলনামূলকভাবে উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে তার সঙ্গে মেঘলা আকাশও থাকবে। তবে তুলনামূলকভাবে কিন্তু মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে তুলনামূলকভাবে একটু রোদ ঝলমলে আবহাওয়া থাকতে পারে। তো ওভারঅল কিন্তু আমরা দেখলাম যেটা যে আজকে সারাটা দিন মেঘলা মেঘলা আকাশভাবেই কাটবে। তাপমাত্রার দিকটা একটু ফোকাস করবো যে তাপমাত্রা কি রয়েছে। আমরা আজকে শুধু বলবো না, কালকেও একই রকম অবস্থা যাবে। আমরা তাপমাত্রার দিকটা ফোকাস করবো। আজকে যদি আমরা তাপমাত্রা দেখে নিই এবং ঠিক বেলা 2টোর দিক করে টেম্পারেচারটা একটু দেখে নিই যে কিরকম কি থাকতে পারে। দেখুন আজকেও কিন্তু আমরা বেশ ভালো মাত্রায় গরম দেখতে পাবো। বিশেষ করে বেশ কয়েকটা জায়গাতে যদি আমরা চলে যাই, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত এলাকার দিকে কিন্তু 39 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে। 38 থেকে 39 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তুলনামূলকভাবে কিন্তু আমরা যদি অন্যান্য এলাকাগুলো ঘুরে নিই তাতে করে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলোতে সেখানে 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে। আর বাংলাদেশের দিক থেকে যদি চলে যায় সেখানেও কিন্তু 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কম বেশি সব জায়গাতেই রয়েছে। চট্টগ্রামের দিকে যদি চলে যায় সেখানেও একই রকম অবস্থা 35-36। বাংলাদেশ আবার যদি আমরা ত্রিপুরার দিকে চলে যাই সেখানেও কিন্তু 36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। উত্তরবঙ্গে তুলনামূলকভাবে মালদা এবং দিনাজপুরের দিক থেকে যদি দেখি সেখানেও কিন্তু 39 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আর একেবারে যদি আমরা শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে চলে যাই সেখানেও 35-36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে। আর বাংলাদেশের রংপুরের দিকে যদি তাকায় সেখানেও কিন্তু 36 থেকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে। অর্থাৎ গরমের প্রভাব কিন্তু এখনো বেশ কয়েকটা দিন থাকবে, তারপরে কিন্তু আস্তে আস্তে মোটামুটি হবে 20 তারিখ থেকে বৃষ্টিপাতটা শুরু হবে এবং 20 তারিখ থেকে কিন্তু একটু গরমের প্রভাবটা হয়তো বা কাটতে পারে, যেহেতু বৃষ্টিপাত মাঝে মধ্যে হবে। বাংলাদেশে তো কেটেই যাবে, পশ্চিমবঙ্গে কিন্তু গরমের প্রভাবটা একটু থাকবে। তারপরে আস্তে আস্তে যখন 20 তারিখ বা 21 তারিখ 22 তারিখ কয়েকটা দিন পর পর বৃষ্টি হয়ে যাবে তখন বেশ কয়েকটা এলাকাতে গরমের প্রভাবটা অনেকটাই কেটে যাবে। তবে তারপরে পরেই আবার চলে আসছে রিমাল ঘূর্ণিঝড়। তো যাই হোক বন্ধুরা, আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখলেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল বাটনটি প্রেস করবেন। আর বন্ধুদের সঙ্গে ভিডিও শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।